আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজ আমি চলে এসেছি পার্বত্য জেলা বান্দরবনে। বান্দরবন বাংলাদেশের অন্যতম একটি সুন্দর জেলা। আমরা একদিনে বান্দরবন শহরের আশেপাশে যে স্পটগুলো আছে, যেমন নীলগিরি, নীলাচল, চিম্বুক পাহাড়, শৈলপ্রপাত এবং রূপালী ঝর্ণা ঘুরে দেখব। আজ সারাদিন আমার দেখা জায়গাগুলো আপনারা দেখতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। ইতিমধ্যে আমরা আমাদের একদিনের বান্দরবন সফর শুরু করেছি। বান্দরবন শহর থেকে গাড়ি ছাড়ার কিছু সময় পরেই আমরা চলে আসি মেঘের স্বর্গরাজ্যে। রাস্তার এক সাইডে পাহাড় এবং অন্য সাইডে মেঘ। গাড়ি ছাড়ার কিছু সময় পরে আমরা আমাদের সকালের নাস্তা করে নেই। ইতিমধ্যে আমরা চলে এসেছি মিলনছড়ি চেকপোস্টে। এখান থেকে আমাদের প্রথম নাম এন্ট্রি করতে হবে। মিলনছড়ি চেকপোস্টে আসার পরে আমরা দেখতে পাই মেঘের চাদরে ঢেকে আছে। বন্ধুরা, মেঘের এই ভেলা দেখে আমরা মুগ্ধ হয়ে যাই। মিলনছড়ি চেকপোস্টে আমাদের নাম এন্ট্রি এবং ছবি তোলা শেষে আবার আমরা নীলগিরির উদ্দেশ্যে যাত্রা শুরু করি। বন্ধুরা, বান্দরবন ভ্রমণের ভিডিওটি দুই পর্বের মাধ্যমে আপনাদের দেখাবো। প্রথম পর্বে থাকবে নীলগিরি, চিম্বুক পাহাড় এবং শৈলপ্রপাত, এবং দ্বিতীয় পর্বে থাকবে রূপালী ঝর্ণা, মেঘলা পর্যটন কেন্দ্র এবং নীলাচল। আপনারা নীলগিরির জার্নি উপভোগ করতে থাকুন এবং শুনতে থাকুন কিভাবে বান্দরবন এবং নীলগিরি পৌঁছাতে হয়। ঢাকা থেকে 315 কিলোমিটার দূরে অবস্থিত বান্দরবন শহর। বান্দরবনে যাওয়ার জন্য আপনারা কলাবাগান, কল্যাণপুর অথবা সায়দাবাদ বাস টার্মিনাল থেকে বাস পেয়ে যাবেন। ঢাকা থেকে এসি এবং নন এসি দুই ধরনের গাড়িতে যাওয়া যায়। এসি গাড়ির ভাড়া সাধারণত 1000 থেকে 1200-র মধ্যে এবং নন এসি গাড়ির ভাড়া 600 থেকে 650 টাকার মধ্যে, এবং যেতে সময় লাগে আনুমানিক 8 থেকে 10 ঘন্টা। আমরা আমাদের বান্দরবন জার্নি শুরু করি মূলত কক্সবাজার থেকে। আমরা প্রথমে ঢাকা থেকে কক্সবাজার যাই এবং কক্সবাজার থেকে বান্দরবনের উদ্দেশ্যে রওনা করি। কক্সবাজার থেকে বান্দরবনের জন্য আপনারা বাস টার্মিনাল থেকে বাস পেয়ে যাবেন, যার ভাড়া পড়বে জনপ্রতি 150 টাকা এবং সময় লাগবে আনুমানিক 3 ঘন্টা। কক্সবাজার থেকে বান্দরবনের উদ্দেশ্যে বিকেল 5টায় লাস্ট ট্রিপ ছেড়ে যায়। আপনারা যদি 5টার বাস মিস করেন কোনো সমস্যা নাই। এক্ষেত্রে আপনারা কক্সবাজার থেকে প্রথমে কেরানীরহাট চলে যাবেন এবং সেখান থেকে লোকাল বাসে অথবা সিএনজিতে করে বান্দরবন চলে যেতে পারবেন। কেরানীরহাট থেকে বান্দরবনে যাওয়ার জন্য সব ধরনের গাড়ি অ্যাভেলেবেল পাওয়া যায় রাত 12টা পর্যন্ত। ইতিমধ্যে আমরা চলে এসেছি ওয়াই জংশনে। এখানে সেনাবাহিনীর কাছে নাম এন্ট্রি করতে হবে। নাম এন্ট্রি করার জন্য অবশ্যই ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি লাগবে অথবা জন্ম নিবন্ধনের ফটোকপি লাগবে। আপনারা যারা বান্দরবন সফরে আসবেন অবশ্যই এইগুলো সাথে নিয়ে আসবেন। বান্দরবন শহরে বাস থেকে নামার পরে আপনারা অনেক চাঁদের গাড়ি পেয়ে যাবেন। সেখান থেকে আপনারা দরদাম ঠিক করে চাঁদের গাড়ি ঠিক করে নেবেন, তবে অবশ্যই ঠিক করে নেবেন কত সময় থাকবে। আমরা যেহেতু গতকাল সন্ধ্যায় কক্সবাজার থেকে বান্দরবন এসেছি, তাই আমরা আসার সাথে সাথেই একটি চাঁদের গাড়ি ভাড়া করি, যার ভাড়া ছিল 3300 টাকা। আমাদের ড্রাইভার ছিল সোহেল ভাই। সোহেল ভাই খুবই আন্তরিক। আপনারা যদি সোহেল ভাইয়ের সাথে ভ্রমণ করতে চান তাহলে আমার ডিসক্রিপশন বক্সে সোহেল ভাইয়ের নম্বর দেওয়া থাকবে। অবশ্যই বান্দরবন আসলে সোহেল ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। নীলগিরি যাওয়ার পথে আমাদের ড্রাইভার সোহেল ভাই এখানে আমাদের কিছু সময়ের জন্য যাত্রা বিরতি দেয়। জায়গাটি অনেক সুন্দর, এখানে অনেক সুন্দর মেঘ দেখা যায়। বান্দরবনের চাঁদের গাড়িতে সাধারণত 13 জন বসা যায়। আপনারা যদি সংখ্যায় কম হন তাহলে অন্য কোনো গ্রুপের সাথে অ্যাড হয়ে যেতে পারেন। এক্ষেত্রে আপনাদের খরচ সেভ হবে। এখানে অনেক পাহাড়ি ফল পাওয়া যায়। আপনারা ইচ্ছা করলে আপনাদের পছন্দ মতো ফলের স্বাদ নিতে পারেন, তবে অবশ্যই এর জন্য আপনাদের মূল্য পরিশোধ করতে হবে। আমরা ভোর 6টার সময় আমাদের যাত্রা শুরু করেছি। আমরা প্রথমে নীলগিরি যাব। নীলগিরি যাওয়ার পথে শৈলপ্রপাত, চিম্বুক পাহাড় পড়বে।
কিন্তু আমরা নীলগিরি সকালে সৌন্দর্য উপভোগ করার জন্য আমরা প্রথমে নীলগিরি যাব এবং আসার পথে চিম্বুক এবং শৈলকুপাত দেখব। আপনারা যদি সকালবেলার মেঘ উপভোগ করতে চান তাহলে অবশ্যই প্রথমে নীলগিরি যাবেন এবং চেষ্টা করবেন অতি সকালে নীলগিরি পৌঁছানোর জন্য। বন্ধুরা, ইতিমধ্যে আমরা চলে এসেছি নীলগিরিতে। নীলগিরিতে আসার পরে প্রতিটি গাড়ির জন্য পার্কিং ফি 300 টাকা দিতে হয়। আপনারা গাড়ি ভাড়া করার সময় অবশ্যই এই পার্কিং ফির কথা বলে নেবেন যে পার্কিং ফিটা কে পরিশোধ করবে। গাড়ি রাখার পরে আমরা চলে যাই নীলগিরির মধ্যে। এখানে টিকিট 50 টাকা। এখানে 50 টাকা এন্ট্রি ফি দিয়ে আমরা নীলগিরির মধ্যে চলে যাই। বাংলাদেশের অন্যতম উঁচু পাহাড় এবং অপূর্ব পর্যটন স্পট হলো নীলগিরি। থানচি থানায় অবস্থিত এই পর্যটন কেন্দ্রটি প্রায় 3200 ফুট উঁচুতে। এখান থেকে আপনারা সাঙ্গু নদীর গতিপথ প্রত্যক্ষ করতে পারবেন। বান্দরবন সদর থেকে নীলগিরির দূরত্ব প্রায় 50 কিলোমিটার। বান্দরবন সদর থেকে ব্যক্তিগত গাড়িতে অথবা স্থানীয় চাঁদের গাড়ি ভাড়া করে আপনারা নীলগিরিতে আসতে পারবেন। নীলগিরি থেকে সন্ধ্যাবেলা সূর্যাস্ত এবং রাতের চাঁদের মায়াবী আলো উপভোগ করতে পারবেন। নীলগিরিতে রাত থাকার জন্য সেনাবাহিনী পরিচালিত রেস্ট হাউস রয়েছে। এখানে রাত্রি যাপন করতে চাইলে অবশ্যই আগে থেকে বুকিং দিয়ে আসতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন নীলগিরির সৌন্দর্য। নীলগিরির সৌন্দর্য আসলে বলে শেষ করা যাবে না। এখানে আপনারা সকাল সকাল আসলে মেঘের সাথে খেলা করতে পারবেন। বন্ধুরা, ঢালু রাস্তা বেয়ে আমরা এখন যাচ্ছি নীলগিরির সর্বোচ্চ চূড়াতে। আমরা এখন আছি নীলগিরির সর্বোচ্চ চূড়াতে। এখান থেকে নিচের প্রাকৃতিক দৃশ্য আসলে অনেক সুন্দর এবং এই স্থানটিও অনেক সুন্দর। বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি লজ্জাবতী গাছ। লজ্জাবতী গাছের পাতাতে হাত দিলেই পাতা চুপসে যায়। লজ্জাবতী গাছকে কিছু সময় লজ্জা দেওয়ার পরে আমরা এখন চলে এসেছি নীলগিরি হেলিপ্যাডে। আসলে নীলগিরিতে বেশ কয়েকটি ভিউ পয়েন্ট রয়েছে। প্রত্যেকটা ভিউ পয়েন্ট থেকেই নীলগিরির সৌন্দর্য খুবই চমৎকার। আপনারা দেখতে পাচ্ছেন নীলগিরি হেলিপ্যাড থেকে নীলগিরির চারপাশের দৃশ্য অনেক সুন্দর। এখানে আসার পরে সবাই ছবি তোলায় ব্যস্ত। নীলগিরির সৌন্দর্য উপভোগ করার পরে আমরা এখন চলে যাচ্ছি বান্দরবন শহরের দিকে। বান্দরবন শহরের দিকে যাওয়ার সময় আমরা দেখব চিম্বুক পাহাড়, যেটা আমাদের নীলগিরি আসার পথে পড়েছিল, কিন্তু আমরা সেখানে প্রথমে যাই নাই। ইতিমধ্যে আমরা চলে এসেছি চিম্বুক পাহাড়ে। 20 টাকা দিয়ে টিকিট কেটে আমরা চিম্বুক পাহাড়ের ভেতরে প্রবেশ করি।
বান্দরবান জেলা শহর থেকে প্রায় ২৬ কিলোমিটার দূরে পাহাড়ের রানীক্ষেত চিম্বুক পাহাড়ের অবস্থান। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় এর উচ্চতা ২৫০০ ফুট। ২৫০০ ফুট উঁচুতে দাঁড়িয়ে এক অপরূপ বিচিত্র প্রাকৃতিক দৃশ্য দেখতে পারবেন চিম্বুকে। পাহাড়ের উপর দাঁড়িয়ে দেখতে পারবেন নিচে ভেসে যাচ্ছে মেঘের ভেলা। চিম্বুকে রাতের সৌন্দর্য উপভোগ করার জন্য এখানে রাতে অবস্থান করা যায়। চিম্বুকে রাত্রি যাপনের জন্য এখানে রেস্ট হাউসের ব্যবস্থা আছে। রেস্ট হাউসে রাত্রি যাপনের জন্য অবশ্যই আগে থেকে বুকিং দিয়ে যেতে হবে। চিম্বুকের সৌন্দর্য উপভোগ করার পরে আমরা এখন চলে যাচ্ছি শৈলপ্রপাতের উদ্দেশ্যে। এটি আমাদের আজকের তৃতীয় স্পট। আমি এখন চলে এসেছি শৈলপ্রপাত ঝর্ণায়। বান্দরবান জেলা শহর থেকে প্রায় ৮ কিলোমিটার দূরে বান্দরবান থানচি রোডের পাশে শৈলপ্রপাতটি অবস্থিত। বাংলাদেশের পরিচিত ঝর্ণাগুলোর মধ্যে শৈলপ্রপাত অন্যতম। শৈলপ্রপাতে সবসময় শীতল পানির ধারা প্রবাহিত হয়, যার কারণে ঝর্ণাটি পর্যটকদের কাছে অনেক আকর্ষণীয়। এখানে সবসময়ই পানি থাকে, কিন্তু বর্ষাকালে পানি অনেক বেশি থাকে। এই ঝর্ণাটি অনেক বিপজ্জনক, এখানে অনেক পিচ্ছিল, তাই আপনারা ঝর্ণাতে নামার সময় অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন। এখানে উপজাতিদের হাতে বোনা চাদর, মাফলার এবং বেডশিট পেয়ে যাবেন আপনারা এখান থেকে আপনাদের পছন্দ মতো পণ্যটি সংগ্রহ করতে পারবেন। বন্ধুরা, যে কোনো স্থান ভ্রমণের সময় আপনারা অবশ্যই খেয়াল রাখবেন পরিবেশ এবং স্থানীয় জনগণ যেন আপনাদের দ্বারা ক্ষতিগ্রস্ত না হয়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ এবং বান্দরবান সিরিজের দ্বিতীয় পর্বটি দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।